আচ্ছা, একটু পুরনো দিনের কথা ভাবা যাক। মনে আছে সেই সময়টার কথা, যখন নতুন কোনো সিনেমা বা গানের অ্যালবাম বের হলে আমরা দৌড়ে যেতাম সিডি ভাড়ার দোকানে? কিন্তু আজ সেই দোকানগুলো সব কোথায় গেল? এই সহজ প্রশ্নটা দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা। উত্তরটা তো আমাদের সবারই কম বেশি জানা, তাই না? নেটফ্লিক্স, স্পটিফাই বা এই ধরনের স্ট্রিমিং সাইটগুলো এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এটা কিন্তু শুধু একটা প্রযুক্তির বদলে আরেকটা প্রযুক্তির আশা নয়, এটা ছিল বিনোদনের জগতে একটা বিরাট প্যারাডাইম শিফট। মানে আমরা বিনোদনকে যেভাবে দেখতাম, যেভাবে উপভোগ করতাম, সেই ভাবনাটাই একেবারে বদলে গেছে। এই যে একটা নতুন উদ্ভাবন এসে পুরনো একটা শিল্পকে পুরোপুরি ধ্বংস করে দিল, অর্থনীতির ভাষায় এর কিন্তু একটা দারুণ নাম আছে। একে বলা হয় সৃজনশীল ধ্বংস বা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল বিষয়, প্রগতির এক অদ্ভুত চালিকা শক্তি। চলুন তাহলে প্রথমে এই ব্যাপারটা আসলে কি সেটা একটু ভেঙে বোঝা যাক। এটা নিছক কোনো পরিবর্তন না, বরং এটা একটা চক্র যেটা ক্রমাগত চলতেই থাকে। আর এই চক্রটাই আমাদের অর্থনীতি আর চারপাশের দুনিয়াকে ভেতর থেকে প্রতিনিয়ত বদলে দেয়। তো এই সৃজনশীল ধ্বংস বলতে ঠিক কী বোঝায়? খুব সহজ করে বললে ব্যাপারটা হলো, যখনই কোনো যুগান্তকারী নতুন উদ্ভাবন বাজারে আসে তখন সেটা পুরনো প্রযুক্তি বা ব্যবসাগুলোকে অপ্রয়োজনীয় করে তোলে। ফলে পুরনোরা বাজার থেকে হারিয়ে যায়। এই ধ্বংসের মাধ্যমেই কিন্তু নতুনের জন্য একটা জায়গা তৈরি হয়। যে কোনো বড় আইডিয়ার পেছনেই তো একজন না একজন থাকেন, তাই না? তো এই সৃজনশীল ধ্বংসের ধারণাটাকে যিনি সবার কাছে পরিচিত করে তুলেছিলেন, চলুন এবার তার কথা জেনে নেওয়া যাক। ইনি হলেন জোসেফ শুম্পেটার, একজন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ, যিনি ১৯৪২ সাল নাগাদ তার লেখার মাধ্যমে এই ধারণাটাকে ব্যাপক জনপ্রিয়তা দেন। তিনিই প্রথম বলেন যে এই ধ্বংসটা আসলে অর্থনীতির জন্য খারাপ নয়, বরং জরুরি। শুম্পিটারের নিজের ভাষাতেই যদি বলি তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম: পুঁজিবাদী অর্থনীতি কখনোই এক জায়গায় থেমে থাকে না। এর আসল শক্তিই হল এটা অনবরত নিজের ভেতর থেকেই পুরনো কাঠামোকে ভাঙে আর নতুন করে নিজেকে গড়ে তোলে। এই ভাঙা গড়ার চক্রটাই একে বাঁচিয়ে রাখে, এগিয়ে নিয়ে যায়। আর দেখুন, এই সিডি দোকানের ঘটনাটা কিন্তু একদমই একা নয়। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব এই সৃজনশীল ধ্বংসের চক্রটা বারবার ফিরে এসেছে। আর প্রতিবারই এটা জন্ম দিয়েছে এক একটা বিরাট প্যারাডাইম শিফটের। যেমন ধরুন, মোটরগাড়ির কথাই ভাবা যাক। একটা সময়ে ঘোড়ার গাড়িই ছিল ভরসা, কিন্তু মোটরগাড়ি আসার পর কি হলো? শুধু ঘোড়ার গাড়িই কিন্তু হারিয়ে যায়নি, এর সাথে জড়িত কামার, আস্তাবল, সব পেশাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল। এর বদলে তৈরি হলো বিশাল রাস্তাঘাট, গ্যাস স্টেশন, আর আমাদের ভ্রমণের ধারণাই গেল বদলে। এটা ছিল পরিবহন ব্যবস্থার এক আমূল পরিবর্তন। ঠিক একই রকম ঘটনা ঘটল কম্পিউটারের ক্ষেত্রে। টাইপরাইটারের খটখট শব্দটা অফিস আদালত থেকে হারিয়ে গেল। কম্পিউটার এসে শুধু একটা যন্ত্রকে সরায়নি, বরং অফিসের কাজের ধরন, তথ্য সংরক্ষণ আর যোগাযোগের পদ্ধতিতেই একটা বৈপ্লবিক প্যারাডাইম শিফট নিয়ে এলো, যা আজকের ডিজিটাল দুনিয়ার ভিত্তি। আর আজকের দিনের কথা যদি বলি, তাহলে তো স্মার্টফোনের চেয়ে বড় উদাহরণ আর কিছু হতেই পারে না। একবার ভাবুন, একটা মাত্র ডিভাইস এসে ফিল্ম ক্যামেরা, অ্যালার্ম ঘড়ি, ক্যালকুলেটর, ম্যাপ, মিউজিক প্লেয়ার, এরকম কতগুলো আলাদা আলাদা শিল্পকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এটাই সৃজনশীল ধ্বংসের এক চমৎকার উদাহরণ। একসময় তথ্যের জন্য আমাদের কি করতে হতো? বিশাল বিশাল এনসাইক্লোপিডিয়ার পাতা উল্টাতে হতো। আর এখন গুগল বা উইকিপিডিয়ার মতো সার্চ ইঞ্জিন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের হাতে বিশ্বের সব তথ্য তুলে দিচ্ছে। জ্ঞান অর্জনের পদ্ধতিতে এটা একটা অবিশ্বাস্য প্যারাডাইম শিফট। তো ইতিহাসের এই সব উদাহরণ তো আমরা দেখলাম। এখন প্রশ্নটা হলো, আমাদের এই সময়ে দাঁড়িয়ে এই সৃজনশীল ধ্বংসের পরের ঢেউটা কি? কোন প্রযুক্তি এখন আমাদের পৃথিবীকে নতুন করে ভাঙতে আর গড়তে চলেছে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। হ্যাঁ, আজকের দিনে সেই যুগান্তকারী শক্তি হল এআই, যা আমাদের চেনা পৃথিবীকে আবারও ওলট পালট করে দেওয়ার জন্য প্রস্তুত। এআই কিন্তু একদম শুম্পিটারের সেই থিওরি মেনেই চলছে। একদিকে এটা অনেক রুটিন বা গতানুগতিক কাজকে অপ্রয়োজনীয় করে তুলছে, কিন্তু অন্যদিকে এমন সব নতুন সৃজনশীল পেশা আর সম্ভাবনা তৈরি করছে যা আমরা আগে কখনো কল্পনাও করিনি।
আমরা আসলে এই মুহূর্তে আরও একটা বিরাট প্যারাডাইম শিফটের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে ভাঙা গড়ার খেলা, এটাকে ভয় পাওয়ার আসলে কিচ্ছুই নেই। বরং এটাই সত্যি যে আমাদের আজকের এই আধুনিক আর গতিশীল পৃথিবীটা তৈরি হয়েছে পুরনো অদক্ষ সিস্টেমগুলোর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। প্রগতির জন্য এই ধ্বংসটা এক কথায় অপরিহার্য। এখন আমাদের ভাবার বিষয় হলো, আচ্ছা, এআই এর পরেও কি কিছু আসবে? কোনো নতুন প্রযুক্তি এসে আমাদের আজকের এই দুনিয়াটাকেই হয়তো একদিন জাদুঘরে পাকিয়ে দেবে? এই প্রশ্নটাই ভবিষ্যতের জন্য তোলা রইল।